দিব্যি মিশে গিয়েছিল মানুষের ভিড়ের মাঝে। ঘুণাক্ষরেও কেউ টের পায়নি তার ফন্দি। গোপনে চলছিল ষড়যন্ত্র, সবটাই লোকচক্ষুর আড়ালে। পশ্চিমবঙ্গের মাটিতে জৈশ জঙ্গির উপস্থিতি নাড়িয়ে দিয়েছে সকলকেই। তবে পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই জালে ধরা পড়েছে হামিম মণ্ডল। উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। কে এই হামিম মণ্ডল? তদন্তকারী আধিকারিক সূত্রে খবর, ধৃত হামিম মণ্ডল জৈশ-ই মোহাম্মদের সদস্য। হাওড়া পিলখানার বাসিন্দা। একটি গেঞ্জির কারখানায় কাজ করত সে ও তার বাবা। 2 মাস আগেই বর্ধমান গিয়েছিল। সেখানে রেনেসা হাউজিংয়ে থাকছিল। জানা গেছে পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল। আইএসআই হ্যান্ডলারের হয়ে কাজ করত হামিম। নিয়মিত যোগাযোগ ছিল পাক গুপ্তচর সংস্থার সঙ্গেও। এমনকি সাজ্জাদ ভাটের গোষ্ঠীর সঙ্গে প্রায় বেশ কয়েক বছর ধরে একযোগে কাজ করছিল হামিম। 2013 সাল থেকে এই সাজ্জাদ ভাটের বিরুদ্ধে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড থেকে শুরু করে দেশবিরোধী কার্যকলাপ চালানোর মতো অভিযোগ উঠতে শুরু করে। 2015-তে সাজ্জাদ পাকিস্তান ছেড়ে দুবাই চলে আসে। সেখান থেকে তার পরিচয় হয় বালুচিস্তানের ফারুক গ্যাংয়ের সঙ্গে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে সদস্য সংগ্রহের কাজ শুরু হয়। সেই সূত্রেই সাজ্জাদ ভাটের সঙ্গে হামিমের পরিচয়। এই সাজ্জাদ ভাট 2019 সালের 14 ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার অন্যতম প্রধান মাস্টারমাইন্ড বা পরিকল্পনাকারী। হামিমের সঙ্গে সাজ্জাদ যোগ মিলতেই সন্দেহ দানা বাঁধছে। বাংলা থেকে ধৃত জঙ্গি হামিম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রাখছিল পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির সঙ্গে। সিক্রেট অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং এক্স অ্যাকাউন্টে যোগাযোগ রাখছিল। এছাড়াও সরাসরি নাশকতায় পাকিস্তানের আইএসআই এজেন্টের যোগাযোগ ছিল। গত 3 মাস ধরে হামিম রাজনৈতিক ব্যক্তিত্বদের ওপর নজর রাখছিল। রাজনৈতিক বক্তৃতা এবং রাজনৈতিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ওয়াকিবহাল ছিল। হামিম মণ্ডলের পৈতৃক ভিটে মন্তেশ্বরের কুলুট এলাকায়। অভিযুক্ত হামিমের বাবা মা বাড়িতে না থাকলেও তার আত্মীয়রা মন্তেশ্বরের দীর্ঘনগরে থাকে গ্রামের বাড়িতে। হামিম যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সেটা মানতে পারছে না পরিবারের সদস্যরা। বাচ্চা ছেলে তো, 24 বছর বয়স, পড়াশোনা করছিল কলকাতাতে। আপনার বাবার সঙ্গে পরিক্রমে খায়, তো বাবার সঙ্গে ওই মানে একটা ব্যবসা আছে, ওই ব্যবসায় যুক্ত থেকে ব্যবসা করে ওইখানেই। আর কলকাতাতেই জন্ম। ওর বাবার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরই ওর বাবা সেখানে ওর স্ত্রীকে নিয়ে ওইখানেই থাকে। এখানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি ওর সম্বন্ধে কি বলবো, যেটা ভালো হয়, যদি কোনো প্রমাণ বুঝে থাকে তাহলে সেটা হবে। আপনার কি মনে হচ্ছে এই কাজে যুক্ত? না না, কোনো দিনই নয়, কোনো দিনই নয়। হয়তো কোনো সঙ্গী সংগঠন আছে। ওর বয়স কতটা? ওর তো এই বছরই মানে হয়েছে, ওটা ভোটার হয়েছে। ভাই 1997 না 96 সালে বিয়ে হয়। তারপরে থেকেই কলকাতার হাওড়ার বাঁকড়ায় বিয়ে হয়। আর হাওড়ার ওই পিলখানাতে ওদের ফ্ল্যাট নিয়ে আছে। পিলখানাতে ওরা ওইখানেই জন্মসূত্র, ওইখানেই দীর্ঘ এতদিন ধরে এখানে আছে। কি করতো, কাজ করতো উনি না পড়াশোনা করতো? আমার ভাই না, আপনার ওই ভাইপো বলছেন। ওই রিসেন্ট পড়াশোনা ছেড়ে একটা ব্যবসা করে দেওয়া হয়েছে, ব্যবসাতেই আছে। কিসের ব্যবসা করতো? ওই তো ওই আপনার স্টেকার প্রাইভেট লিমিটেড যেগুলো এগুলো আছে না। আপনার ভাইয়ের সঙ্গেই করতো নাকি? না, আমার ভাই ডায়াগ্রাফ ইমপেক্স প্রাইভেট লিমিটেড কোম্পানিতে চাকরি করে। সেই সূত্রে ওই ব্যবসাটা ওই লেভেলেরই আর কি, স্টিকার, হ্যাঁ ওই এইসবগুলো। শুক্রবার বর্ধমানে আবাসনের জিম থেকে গ্রেফতার করা হয় হামিম মণ্ডলকে। জিম থেকেই সোজা জেলে। ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হলে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। 61-152 বিএনএস ফরেনার্স এবং ইমিগ্রেশন ও মাইগ্রেশন অ্যাক্ট ও আইটি অ্যাক্ট মামলা দায়ের। অভিরূপা সাহা, দেবকুমার দেও, রাজেশ খান ও অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।